সালিম সন্তানটাও মুসলমান হয়ে গেছে। বেঈমান কাফেরদের সহ্য হয় না, সালিমকে পথিমধ্যে পায়া গ্রেফতার করে অপহরণ করে নিয়ে গেল। সালিম সন্তানকে অপহরণকারীরা অপহরণ করিয়া লইয়া গেল। বাবা সন্তানের খবরটা পাওয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করে দিল। মা বাবাকে ডাক দিয়া বলে, ও স্বামী আমার সন্তান কি ফেরত আসবে কি না? মার অন্তরে বড় সন্তানের প্রতি দরদ। মা বাবাকে ডাক দিয়া বলে, বাবা হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে বিবি চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর পয়গম্বর আমাকে শিখায়া দিয়েছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সমস্ত বিপদ আপদ থেকে মহান আল্লাহ রক্ষা করবেন। আল্লাহকে ভয় করে এই ইস্তিগফারের আমল করতে দেখো, আল্লাহ আমার সন্তানকে মুক্ত দিবেন, আল্লাহ আমার সন্তানকে মুক্ত করে দিবেন। এই বলে বলে স্বামী আর স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া হাজির হয়ে গেল। রাসূলকে ডাক দিয়ে বলে, ও নবী আমরা তো দরিদ্র মানুষ, অসহায়ত্বে আমাদের দিন কাটে, আমরা ঠিকভাবে খাবারও খাইতে পারি না। এই অবস্থায় আমাদের সন্তানকে অপহরণকারীরা অপহরণ কইরা লইয়া গেল। ওগো আল্লাহর পয়গম্বর কি করব গো নবী, আমাদেরকে আপনি বলে দিন। আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, আস্তাগফার পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর পয়গম্বর আস্তাগফারের আমল শিখায় দিলেন। এই আস্তাগফার পড়তে থাকুন আর আগামী কালকে রোজা রাখবেন, ইফতার করে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনার সন্তান মুক্ত লাভ করেছে কিনা জানাইবেন, ফিরে আসছে কিনা জানাইবেন। রোজা থাকলেন, পরের দিন ইফতারের সময় আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ করলেন। ওগো নবীজি আমার সন্তান তো এখনো পর্যন্ত বাড়িতে ফিরেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আগামী কালকে রোজায় থাকবেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার রোজা থাকলেন, ইফতার করিয়া আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। ওগো নবীজি আজকেও না আমার সন্তান আমার কাছে ফিরে আসেন নাই। তৃতীয় দিন আবার গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আরেকটা রোজা রাখুন। 3টা রোজা পূর্ণ করা কইলে আল্লাহর পয়গম্বরের সামনে স্বামী স্ত্রী দুজন গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন না গো, আমার সন্তানকে আল্লাহ যাতে সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দেন। আল্লাহর পয়গম্বর হাত উত্তোলন করলেন। মা বাবা দুজন আল্লাহর পয়গম্বরের পিছনে হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও মালিক বাবা আমার সন্তানের জন্য দোয়া করে গো, আপনি না সন্তানের প্রতি বাবা মা দোয়া করলে কালি ফিরাইয়া দেন না। ও দয়ার মালিক আমি পয়গম্বর তাদের সাথে হাত উত্তোলন করলাম, মেহেরবানি করে আল্লাহ মার সন্তান মার কাছে আপনি পাঠাইয়া দেন। এই বলে বলে আল্লাহর পয়গম্বর দোয়া করেন। মহান আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায়া দেন, ও নবী সুসংবাদ জানায়া দেন তাদের সন্তান আগামীকাল রাতের বেলায় বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। আস্তাগফারের আমল করতে করতে রাতের বেলায় মা বাবা ঘুমায় যান, এমন সময় সন্তানটা দরজার সামনে হাজির।